এদের শেষ পরিণতি হয় জুতার বাড়ি। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। তুমি কেমন ক্ষমতার মালিক হয়েছ? সামান্য একটা বাংলাদেশ, হ্যাঁ? আর নমরুদরে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছিল। একটা দেশ না, গোটা পৃথিবীর রাজত্ব নমরুদরে দিছে। সেই নমরুদরে যদি আল্লাহ জুতাদা ফিডাইতে পারে, তাহলে দাদার দেশের দাদারে কি আল্লাহ জুতাদা ফিডাইতে পারে না? দাদা একটা ভারত মহাদেশ মনে কইরা দাদায় যেই পরিমাণ লাফানিটা লাফাইতেছে, আল্লাহ বুঝাইয়া দিছে নমরুদ্দারে কিন্তু জুতাদা দিছি, ফেরাউন্নারে কিন্তু আমি সুবায়া মারছি, আর মুদ্দারে আল্লাহ জুতাদা ফিডাইব। ওই মুদিয়ার ফেরাউন এই এরার মতো না, মুদিয়ার নমরুদ দেখো, নমরুদ্দারে যেমন জুতাদা ফিডাইছে, আল্লাহ নমরুদরাও জুতাদা ফিডাইছে, ঠিক মোদিরাও জুতাদা ফিডাইব। অপেক্ষা করে লক্ষণ মোদির বেশি ভালো না, বেশি শুরু করে দিচ্ছে তো লক্ষণ খুব খারাপ। আল্লাহ বলেন ক্ষমতা দিয়াও পরীক্ষা করে, ক্ষমতা পাইয়া খয়াল না আর আল্লাহকে আমার সঙ্গে পারবো চিন্তা করেন। এই নমরুদেও কিন্তু একই বক্তব্য খলিলুল্লাহর কাছে বলছিল। আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক এই নমরুদটা তো খুব মারাত্মক খারাপ, এখন কয় আপনার সঙ্গে নাকি যুদ্ধ করত। দ্বিত্ববাদী দুই খোদায় বিশ্বাস করে, তৃত্ববাদী তিন খোদায় বিশ্বাস করে, বহুবাদী এদের খোদারই অভাব নেই, বহু খোদায় বিশ্বাস করে। এই তিন দল মিল্লা তারা তাদের ধর্ম প্রচার করতেছে। এর মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এরা মাথা গরম হয়ে গেছে। আমরা বাপ দাদার ধর্ম প্রচার করতেছি মুহাম্মদের জন্মের আগ থেকে, আর সে নাকি এখন আল্লাহর দাওয়াত দেয়, তাও এক আল্লাহর দাওয়াত দিতেছে। এটা নিয়েই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। তো তারা প্রথমত রাসূলের কাছে বলল যে আপনি যে খোদার দাওয়াত দেন, যেই আল্লাহর দাওয়াত আপনি দিতেছেন, আমরা তো সেই আল্লাহকেই মানি। কথা একটু বোঝার চেষ্টা কর। তারা বলতেছে আপনি যে আল্লাহকে আল্লাহ বলেন, আমরা সেই আল্লাহকে আল্লাহ বলেই জানি, তাহলে আপনার আমাদের মধ্যে বেশ কোনটা কোথায়? আপনি কেন নতুন করে এই দাওয়াতে নামছেন? আমাদের সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি হইতেছে, আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হইতেছে। আপনার আল্লাহ যে আল্লাহ, আমাদেরও সেই আল্লাহ, মাঝখানে ব্যবধানটা কোথায়? এখানে একটু বুঝার বিষয় আছে। আমাদের সমাজও হিন্দুরা বাস করে, হিন্দুরাও দেখবেন আল্লাহরে আল্লাহ বলে। আমার কথা বুঝেননি আপনারা? হিন্দুরা দেখবেন বলে যে উপরওয়ালা একজন আছে, হেও খ। মাঝে মধ্যে আমরা যদি জিগাই দাদা কেমন আছে, হয় উপরওয়ালা ভালো রাখছে, তার মানে আল্লাহ যে একজন আছে এটা হেওয়া মান। কিন্তু এখানে তাদের আল্লাহ বিশ্বাস আর আমাদের আল্লাহ বিশ্বাসের মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে। বুঝেন আমার কথা? বুঝেন তো ভাই? একটু কথা না বলে তো আমি বুঝি কথা বুঝতেছেন না। আপনারা একটু হ্যাঁ না কইলে আমি বুঝি যে আমার ভাষা বুঝতেছেন, আর একবারে চুপ থাকলে আমি নিজে চিন্তা করে যাই যে কথা বুঝছেন কিনা। আপনারা যদি চুপ থাকেন আমি কথা বলবো কেন? এমনি আমি কথা কইতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে, বলা ভালো। আপনারা কিভাবে চুপ করে বই থাকবে? আর কেমন আওয়াজ করতেন আমার দেখলো তো রুচি আয় না, কারণ বেড়া হইলাম শিখ না। বড় বড় আলেমদের মাঝখানে বই আমি নিজেও এখন দেখাচ্ছে ভাবে বই রয়েছি। সব বিজ্ঞ আলেমরা পিছনে সামনে, আমি তাদের ছাত্রের যোগ্য না, আমার নিজের একটু খবর হইতেছে। এর মধ্যে যদি আপনারা কথা না বলেন, আমি যে কথা কইতেছি আপনারা যে বুঝতেছেন এটা তো আমি বুঝতেছি না। এই জন্য আপনারা একটু কথা বলেন। আমি মনে করি আজকের ওয়াজটা হবে আমার জন্য একটা প্রশিক্ষণ, কারণ বড় বড় ওলামায়ে কেরামদের সামনে কথা বলা এটা মনে করেন যে একটা ট্রেডিং এর মতো। আপনারা যদি আওয়াজ ওয়াজ দেন তাহলে কথা কিছু বাড়িব, নাহলে আপনারও চোখ কেমন হইব? কথা কি বুঝতেছেন নি? আপনারা যে বুঝেন আমি কেমন বুঝতাম? আওয়াজ দিয়ে বুঝাইতে বলুন। হিন্দুদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলা কি এক না? বেশ কম আছে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে বুঝতে পারবেন। এরা কিন্তু আল্লাহরে আল্লাহ খাওয়ায়। আমরার বাড়িতে হিন্দু আছে, আমার গ্রামও আছে, দেখছি এরাও খাওয়া। হ্যাঁ, আল্লাহ ভালোই রাখছে, সন্ধ্যা ফিরে আমরাও আল্লাহ হয়ে এরা আল্লাহ খাওয়া। কিন্তু এদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে।
রাসূলের কাছে তারা বলছে যে আপনি যে আল্লাহরে আল্লাহ খান, আমরা তো আল্লাহই কই, তা আপনারা আমার মধ্যে বেশ কম কই বেশ কম আছে। এই জন্য দেখবেন সূরার নাম কিন্তু রাখা হয়েছে ইখলাস। বলুন সূরার নাম কি? ইখলাস শব্দের অর্থ কি জানেন? খাঁটি। বলুন ইখলাস শব্দের অর্থ কি? এই সূরার নাম কিন্তু খাঁটি রাখা হয়েছে। তার মানে আমাদের আল্লাহ বলা আর এদের আল্লাহ বলার মধ্যে যে বেশ কম আছে, এর উল্লেখযোগ্য বেশ কম হলো আমাদের আল্লাহ বলাটা হলো খাঁটি, এদের আল্লাহ বলা কিন্তু খাঁটি না। এখন আরেকটা বিষয় দেখেন, এরা আল্লাহ মানে ঠিক, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু আল্লাহকে একক বলে বিশ্বাস করে না। এরা মনে করুন উপরে একজন আছে, বাকি আমরা যে নিজের হাতে বানাইছি, পিছন দিয়ে যে বাঁশ ঢুকাইছি, এগুলো হইলো ওই আল্লাহর সাথী সঙ্গী। এই এলার আল্লাহ বলার, আল্লাহ মানার বিশ্বাস। উপরে একজন আছে এটা বিশ্বাস করে, বাকি নিচে যে নিজের হাতে বানাইছে এটা হইলো উপর আল্লাহর সাথী সঙ্গী। এই জন্য তাদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম, সামান্য বেশ কম। আমি এই বিষয়টা নিয়ে আরেকটা বিষয় চিন্তা করছি। দেখেন, আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, ওনার কোনো সাথী সঙ্গী নেই। আমরা চাই কার কাছে? আমরা চাই আল্লাহর কাছে। আমরা মাথা নত করে গেছে কার কাছে? মাথাটাও আল্লাহর কাছে নত করি। আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো কাছে চাই না। কিন্তু হিন্দুরা বলেন, আরো অন্যান্য যারা ধর্ম আছে, এরা উপর আল্লাহ আছে বিশ্বাস করে, কিন্তু ধন সম্পদ চায় সরস্বতী মার কাছে। কথা হয়, এরা কিছু চাইলে কালী মার কাছে চায়, দুর্গা মার কাছে চায়। এলে তুই না কইলে আল্লাহ একজন আছে, তো কালী মার কাছে চাষ করে, তুই সরস্বতী মার কাছে চাষ কেন? বোঝা গেল এক একটা সেক্টরে এক একটা খোদা বানায় রাখছে। ধন সম্পদ দিব এক মায়, সন্তান দিব আর এক মায়, বিভিন্ন সেক্টরে সেক্টরে খোদা বানায় রাখছে। কথা বুঝছে? মানে এটা হলো মাধ্যম। মানে এই খালি মায় বড় আল্লাহর কাছে কইব, তো বড় আল্লাহ তে খালি মায়ের না দিব আমরা। এই এরা হলো আকীদা, বিশ্বাস। তো এদের মধ্যে আর আমাদের দেশের মাজার ফুজারের মধ্যে আমি কোনো বেশ কম পেয়েছি না। কেন? আমি একটু মাথাটা খেলায় দেখেন, মাজার ফুজারিরা এক আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ একজন বিশ্বাস করে, এরা রাসূল বিশ্বাস করে, কিন্তু দেখলাম মিলটা কোন জায়গা? হিন্দুরা যেমন আল্লাহ বিশ্বাস করে, এরাও আল্লাহ বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করার পরে হিন্দুরা কালিমার কাছে যায়, মাজার ফুজারিরা মাজারের কাছে যায়। তুই আল্লাহ আছে একজন বিশ্বাস করছ, তো সন্তান মাজারও চাষ করে, সন্তান মাজারও চাইলি কেন? বলে হিন্দুরাও তো সরস্বতী মার কাছে চায়, তুইও আল্লাহর কাছে না চাই মাজারের কাছে চাইছ, তুইও আল্লাহর মাধ্যম মনে করস মাজারকে, তুই আল্লাহর মাধ্যম মনস ফিরকে। তাহলে হিন্দুদের মধ্যে আর তোরার মধ্যে বেশ কমটা কোথায়? ওনারা কোনো বেশ কম পেয়েছেন? আমি বেশ কম ভাই। সম্মানিত শুধু এই বিষয়টা আমাদের বোঝা দরকার, এখানে শিরিকের বিষয় আছে। আমরা যদি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, সন্তান দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, আমাদের ধন সম্পদ দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, আমার জীবন মরণ সব আল্লাহর হাতে, তাহলে মাজারের কাছে ফিরের কাছে আমি কেন জানবো? তাহলে হিন্দুরা যেই কাজ করলাম আমরাও সেই কাজই করলাম। বেশ কোনটা কোথায়? এরাও আল্লাহরে বিশ্বাস করে, কিন্তু সাই সরস্বতীর মার কাছে। শেষে আমি একটা হিসাব মিলাই দেখলাম, এরার মধ্যে বেশ কোন রইল, এরা আনিস এটা সব মা, হিন্দুরা সব মা, এর মধ্যে কিন্তু বাবা নাই। হিন্দুদের মধ্যে সব দেখবেন মা, আর এদের মধ্যে কোন মা নাই, এর মধ্যে সব বাবা। বাস্তব না বাস্তব? মিলাই দেখেন না আপনারা, হিন্দুদের মধ্যে সব মা, একটা বাবাও নেই। মাজারিদের মধ্যে একটা মাও নাই, সব বাবা। তাহলে হেরা বাক করে লিখছে, তোমরা মা নিবা আমরা বাবা নিব। বাস্তব না বাস্তব? এরার মধ্যে কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, এরার মধ্যে আইজন বাবা, কীর্তন বাবা, হরে বাবা, ল্যাংটা বাবা, জড়া বাবা, সব বাবা একটা। এই সমস্ত শিরিক বেদাত আমাদের এখনই রুখে দাঁড়ানো দরকার আছে। যদি আরো দেরি করেন, এরা একটা সময় আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদের দায়িত্ব হলো এই সমাজ থেকে শিরিক আর বেদাত উঠাইতে হবে, পার্থক্য বুঝাই দিতে হবে, এদেরকে এটা বুঝাইতে হবে। আল্লাহরে বিশ্বাস যদি করো, সন্তান কেন তুই ফিরের কাছে যাইবি? আল্লাহরে বিশ্বাস করস তো তুই মাজারও গিয়ে কেন সেজদা দিবি? তুই না বলি মাথাটা আল্লাহর জন্য, দিলি কেন সেজদা? অনেক সোশ্যাল মিডিয়াতে ভিডিও আমি নিজে দেখছি, এদের বক্তারেরও এরা না সেজদা দেয়। আমি দেখছি ফোন দিয়া জিগাইলে এটা তাজিমে সেজদা।
কি সেজদা কয়? তাজিমি সেজদা। আমাদের জামিয়া ইউনিসের থেকে দইরা দাঁড়ো রাখতাম, এই যে এখানে বড় বড় ওলামা একরাম আছে, এরা ছাত্র অর্থ যোগ্যতা এদিন নাই। আমরা দেখছি কোনো সময় এরা তাজিমি সেজদা দিলে জুতাটা বাইরে শুরু করে দিল। তুই ভাইলে কই তাজিমি সেজদা, সূরা কয় তাজিমি সেজদা দে। এরা শ্রোতাদেরকে শিরিক শিখাইতেছে, নিজেও জাহান্নামে যায়, শ্রোতাদেরকে দইরা দইরা জাহান্নামে নিতেছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক, আমিন। তো মক্কার মানুষেরা রাসূলের কাছে গিয়া বলল, আমরা তো আল্লাহ মানি, আল্লাহকে আল্লাহই দেখে। ওই এদের আল্লাহ বলার আমাদের আল্লাহ বলার বেশ কমরা আপনাদেরকে এতক্ষণ বুঝাইলাম। এরা আল্লাহর আল্লাহ মানে, কিন্তু একজন মানে না। এরা বড় বট গাছ দেখলে এটাও খুদা, তারপরে সূর্য উঠলে এটাও খুদা, বড় হাত্তর দেখলে খুদা, এমনকি একটা তুলসী গাছে খুদা। এরা খুদা বাক বাক করে গেছে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরা সবাই গেছে, গিয়া বইছে, হইয়া হইল যে আপনি আমাদেরই বংশের, আমাদেরই বাতিজা, আপনার মধ্যে আর আমাদের মধ্যে দ্বন্দ্ব হোক এটা আমরা চাই না। আপনি যে আল্লাহর দাওয়াতটা দেন, আচ্ছা এই আল্লাহর একটা পরিচয় দেন, যেন আমরা ডিটেলস পরিচয় দেন। তখন তারা কিছু প্রশ্ন করছে, শুনলেন প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন হইল, এরা রাসূলকে বলতেছে যে আপনার আল্লাহ টোটাল কতজন, এটার একটা হিসাব দেন আমার। বেঈমানরা, মূর্তি পূজারীরা, খ্রিস্টান, ইহুদিরা রাসূলকে বলতেছে আপনার আল্লাহ কতজন আছে টোটাল, হিসাব দেন। এলে প্রথম প্রশ্ন। এরপরে আরো প্রশ্ন করে আপনার আল্লাহর কাজটা কি, তা করে নাকি? উনি ঘুমায়নি, উনি খায়নি, তো কি করে? এরপরে প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়ে শাদী করছেনি, বাচ্চা কাচ্চা আসেনি। এরপরে প্রশ্ন করছে আপনার আল্লাহ শক্তি কি পরিমাণ, লাগলে আমরা সাথে পারবো না। আপনার এলাকার নাউজুবিল্লাহ আসেনি? কোন সময় করেন কেউ মারা গেলে লক্ষণ তো হয়, আওয়াজ দিতেই তো। চিন্তা করেন এরা কি বিতর্কিত প্রশ্ন করছে রাসূলকে। এই এদের বিতর্কিত প্রশ্নে, এদের এই বিতর্কিত প্রশ্নের জবাবেই আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জবাব দেওয়ার জন্য এবং সূরার ভিতরে আল্লাহর পরিচয় তুলে ধরা এই সূরার ভিতরে পুরাটাই আল্লাহর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করছে। এই জন্য সূরাটাকে বলা হয় শানে এলাহি, আল্লাহর সম্মান। আল্লাহ এদের প্রশ্নের জবাবে সূরা ইখলাস তখন নাজিল করে। আছে সুবহানাল্লাহ, ইখলাস নাজিল। ইখলাস শব্দের অর্থ খাঁটি। ওই একে একে তাদের সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিছে। আল্লাহ নাজিল করছে সূরা ইখলাস। আল্লাহ তখন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। এই বেঈমানগুলি রাসূলকে প্রশ্ন করেছিল আপনার আল্লাহ কতজন, ডিটেইলস আমাদেরকে বর্ণনা করেন। রব্বুল আলামিন সাথে সাথে সূরা ইখলাস নাযিল করে জানায়া দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। একক কইলে আর কোন সংখ্যা থাকে? কথা হয় না, আর কোন সংখ্যা নাই। আমার আল্লাহ এক, অদ্বিতীয়, আমার মালিকের পরে আর কোন শরীক নাই, ইলাহ নাই, কোন সাথী নাই, সঙ্গী নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের মালিক এক। এই গোটা সৃষ্টি জগৎ যার ইশারায় চলেন উনি কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি জানায়া দেন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। তাদের প্রথম প্রশ্নের জবাব তারা পেয়ে গেল। এরপর আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ, আমি কারোর উপর ডিপেন্ড করি না, আমি অমুখাপেক্ষিক, কুল কায়নাত আমার উপরে নির্ভর, কিন্তু আমি আল্লাহ কারোর উপর নির্ভর না। আমার আল্লাহ বলেন তাদেরকে জানায়া দেন আমি কারো মুখাপেক্ষী না, আমি কারোর উপর ডিপেন্ড করি না।
তাহলে এটাও তারা জানতে পারলো যে আমার আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী না। এরপরে তারা প্রশ্ন করছে, আপনার আল্লাহর ছেলে কয়জন, মেয়ে কয়জন, বিয়া শাদী করছি? নাউজুবিল্লাহ। হ্যাঁ ভাই সাহেব বলছে রসুল করে সব প্যান্ডেলের বাহিরে গিয়ে আর একটা মাহফিল করছি কেন? ওই দেখেন সব বই দিছে প্যান্ডেলের বিদ্যালয়ে। তো আমার কথা বলার আগ্রহটা আরো বাড়ল হইল না, হোক কেন গিয়ে মিটিং করে, এটা কোনো হইল নি। প্যান্ডেল করলো তোমরা লাগে কত সুন্দর হইরা, সব ফুলা বান গিয়ে ওখানে খারাপ হয়েছে। ভলান্টিয়ার হই, এরা আধা কিলোমিটার ওই দৌড়াই দেন, আনালে প্যান্ডেলের ভিতরে ঢোকান। বলে গপ করলে আধা কিলোমিটার দূর গিয়া কিতাব হ্যাঁ এখানে করতে পারে। এরপরে তারা প্রশ্ন করছে, আপনার আল্লাহ বিয়া শাদী করছেন? কারণ খ্রিস্টানরা তো আল্লাহ মানে তিনজন, কয়জন? এরার বক্তব্য কি জানেননি? এটা আরো সাংঘাতিক। খ্রিস্টানরা ঘর আল্লাহ একজন আছে, আর আল্লাহর বউ হইল মরিয়ম, নাউজুবিল্লাহ, আর ঈসা পয়গম্বর হলো আল্লাহর ছেলে। এই হলো তিন খোদা। চিন্তা করেন মাথা কি পরিমাণ হচ্ছে। এরা মানে তিন খোদা। আর মূর্তি পূজারীরা এরার খুদার অভাব নেই, এরা খুদারই অভাব। এই জন্য তারা প্রশ্ন করছেন, আপনার আল্লাহ বিয়া শাদী করছেন, ছেলে মেয়ে আসেনি? আল্লাহ আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। বলুন আমার মালিক কি কাউরে জন্ম দেয়? কারো কাছ থেকে জন্ম নেয়? কারো কাছ থেকে জন্ম নেয় না। আমার মালিক কাউরে জন্ম দেয় না। তাহলে এটার জবাবও তারা পাইছে, কথা বল না, পাইছেনি জবাব? এটার জবাব মালিক দিয়ে দিল, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। বেঈমানরা তাদের প্রশ্নের জবাব পেয়ে গেল। এরপরে তারা যে প্রশ্ন করছে, আপনার আল্লাহর ক্ষমতা আছে, এই ক্ষমতা নিয়ে তারা প্রশ্ন করছে। আল্লাহ কত বেঈমানরে সাইজ করলো, নমরুদ দ্বারাও কিন্তু সাইজ করছে। নমরুদ দাও ইব্রাহিম নবীরে কইছিল তোমার আল্লাহ লাগলে পারবো না। আল্লাহ নমরুদ দ্বারা সাইজ করছেন, কি দিয়া সাইজ করছে? জুতা দিয়া, জুতা। নমরুদেও চাইছিল আল্লাহর সাথে জুতা। তো নমরুদে মারার জন্য আল্লাহ কামান আর বিমান পাঠাইছে। কামান বিমান লাগে না। পৃথিবীর মানুষ, আমার মালিক কামান আর বিমান দিয়া ধ্বংস করে নাই। এত বড় প্রেসিডেন্ট ছিল নমরুদ, গোটা পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলত, সেই নমরুদ দ্বারে মশার বাহিনী দিয়া আল্লাহ হুতায়া দিছে। নমরুদ কতক্ষণ পরে পরে ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, আপনার বাহিনী কোথায়? আপনার আল্লাহ বাহিনী পাঠায় না কেন? আর নমরুদ 50 কিলোমিটার এরিয়া নিয়ে তার বাহিনী লইয়া দাঁড়াইছে আল্লাহর সাথে যুদ্ধ করত। সবগুলারে লোহার পোশাক পরাইছে, অস্ত্র নিয়ে দাঁড়াইছে। মালিক কামান বিমান পাঠাবে এমনটা মনে করছে। আল্লাহ হয় তোর মতো একটা খেলোয়াড়ের সাথে যদি আমার কামান বিমান বানানি লাগে ইজ্জত থাকে। আল্লাহ এমন এক বাহিনী পাঠাইছে যেই বাহিনী আমরা তাফা দিয়া মারি। মশা পাঠাইয়া দিছে, মশা পাঠাইয়া নমরুদের বাহিনীরে তছনছ করে দিছে। শেষে একটা প্রতিবন্ধী মশা ছিল যেটার পা নাই। প্রতিবন্ধী মশা কয়, মালিক আমারে কোন খামে পাঠাইছে? আল্লাহ কয় তোরে দিয়ে বড় খাম করা। আল্লাহ ঠিক প্রতিবন্ধী মশারে নমরুদের নাক দিয়া ঢুকাইছে, ঢুকাইয়া মগজ মতো সেন্টারে বসায় রাখছে। সেখানে বসাইয়া তার সুই মগজের ভিতরে ঢুকায় আর বাইর করে নমরুদে লাফাইয়া 3 হাত উপরে উঠে। অস্তিত্ব নাই, নমরুদ পাগলের মতো হয়ে গেছে। যুবক ভাই, আমার মালিক কিন্তু চাইলে নমরুদরে সেদিনই মেরে ফেলতো, কিন্তু ডাইরেক্ট মারে নাই। তার কারণ হলো যারা জমিনে জুলুম করে, নির্যাতন করে, শুধু পরকালই তাদের শাস্তি এমনটা নয় রে। দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি করার পরে আল্লাহ দুনিয়ার থেকে নেয়। আগে তারা চরম পর্যায়ের বেজ্জতি করে, লাঞ্ছনা অপমান করে, তারপরে দুনিয়ার থেকে নিবে। তাই নমরুদরে বেজ্জতি করার জন্য আল্লাহ একটা মশারে সেন্টারে বসে রাখছে। সেখান থেকে যখন সৃষ্টি দেয়, নমরুদ ফাল দিয়া লাভ দিয়া ভাষাতে ঘুরবে, খালি লাফায় পাগলের মতো ঘুরবে।
যা পায় তা দিয়া মাথায় বাড়ি দেয়, কিন্তু কাজ করে না। মশায় তো খামুসা, মশারে হেড অফিস থেকে বলা হয়েছে যে জাগা মতো বাড়ি দিলে ছাড়বি। নমরুদ যা পায় তা দিয়া বাড়ি দেয়, কিন্তু বেতা তো ছাড়। শেষে জুতা ছিল কাছে, এটা দিয়া বাড়ি মারতেই মশা সই বাড়ি করছে। নমরুদের জুতার ভাজাই যাবো সব বনাশ। ওয়ালও বাইরিলাম, তাফাইলাম, বাইরিলাম, বেতা ছাড়ে না। জুতা দা বাড়ি দিয়া বেতা ছেড়ে দিল। নির্ঘাত জুতার মধ্যে কোনো ওষুধ আছে? আসলে ওষুধ না বেজ্জতি? এটা আল্লাহর বেজ্জতি। এখন কতক্ষণ ভরে জুতা দা বাড়ি দেয়, দিলে বেতা ছাড়ে। আর নিজে আর কত বাড়ি তো লোক রাখছে জুতা দা বাড়ি গেল। আল্লাহ বেজ্জতি কেমনে করে? টেকা দিয়া লোক রাখছে, তুই জুতা দা বাড়ি দিস টাইমে টাইমে, টেকা দি মনে ধরে। হেতো বাড়ি দেয় আনন্দের সাথে কয়েকদিন বাইরেছে। বাড়িতে বাড়িতে যে বাড়ি দেয় হেও তো ক্লান্ত, কত বাড়ি তো চাকরি ছাড়তে পারে না, চাকরি ছাড়লে গর্দান যাব। আর চাকরি করলে এমনি মরে যাবো, গায়ে খাওয়ান নাই ঘুম নাই, খালি জুতা দা বেড়ে নিলে সে জবাইতে যা, তুইও মর আমিও মরি, তোরে মাইরি মরি। জুতার বদলা মুগুর রাখছে, মুগুর দেখ বাড়ি দিয়া মাথা মাঝখান্দা বাদ করে নিছে। প্রতিবন্ধী মশার হরু সাইডে সাদ নাই। শেষ করছি নি আল্লাহ? হ্যাঁ, নমরুদ দ্বারা শেষ করছি নি। জুলুম বেশি দিন থাকে না। আমরা আম্মায় কি কম জুলুম করছি নি? কথা বলেন না? আম্মার কথা কোনে দিয়ে আপনারা সাউন্ড কমে আছে না? এই আম্মাও ফেরাউনের চেয়ে কম করছে না। ফেরাউনের টার্গেট ছিল আসমানি এলেম উঠায় দেওয়া, আলেমদেরকে নির্যাতন করা। আম্মারও টার্গেট আছে আলেম নির্যাতন করা। কারণ ফেরাউন্না যখন রাজত্ব পাইছিল, হামাইন্যায় বুদ্ধি দিছিল যে এমনি এমনি খুদা দাবি করলে মানুষে মেনে নিত না। মানুষে মানার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হইব। এর এক নম্বর কৌশল হইল, দুনিয়াতে সমস্ত আসমানি এলেম যাদের ভিতরে আছে এদেরকে আগে সরাই দিতে হবে। মানে আলেম সরাই দাও। আলেম সরে গেলে মানুষ বুঝবে না যে খুদা দাবি করলে কি। এই সমস্ত কিছু তো আলেমরা জানো। ফেরাউন্না প্রথমে আলেম সব মেরে লিছে। কথা বুঝতেছেন? দিনই প্রতিষ্ঠান সব উঠাই দিছিল। এরকম 30 বছর কাজ করার পরে হামাইন্যায় বুদ্ধি দিছে, এখন এক কাজ করো, নারী পুরুষ এক জায়গায় করো, অবাধে চাকরি দিয়া দাও, সবাই একখানে পাশাপাশি বসে চাকরি দিয়া দাও। নারী আর পুরুষ যতক্ষণ দুইজন বেশি কাছাকাছি থাকে সম্পর্ক বেশি বেশি হয়। আপনি বুঝেন নাই কথাটা? আপনার স্ত্রী যখন গার্মেন্টসে চাকরি করবে, পাশে আর একটা ছেলে কাজ করে না, তো সময় দেয় কারো বেশি, ওই গার্মেন্টসের ছেলের সাথে সময় বেশি যায়। এই জন্য যার সাথে মেয়েরা সময় দেয় বেশি, তার সাথে সম্পর্ক হয় বেশি। এই জন্য দেখেন স্বামীর সাথে ঘরে গিয়া তার ভালো লাগে না, কথা বলতে তার মজা লাগে না। তো যখন অবাধে চাকরি দিয়া দিবা, নারী পুরুষ এক জায়গায় বসায় দিবা, তখন জেনা বেবিচার শুরু হয়ে যাবে। আর জেনা বেবিচারের মাধ্যমে যখন সন্তান হবে, এগুলা সব হালাল জাদা না হারাম জাদা? সব হারাম জাদার বাচ্চা জন্ম নিবে। আর এই হারাম জাদা যখন জন্ম নিতে নিতে 10 বছর জন্ম নিতেই থাকবে। 10 বছরের সব হারাম জাদারে খাওয়াইয়া ফেললে বড় করবেন, এগুলা সব জারর সন্তান।